রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে শাওনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। মামলাই বলা যায়, অভিযোগ লিখিত অভিযোগ, সেটা মামলাতে ট্রান্সফার করতে এটা কয়েক সেকেন্ডের একটা কাজ। তদন্তে নেমেছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার গ্রেপ্তারের পর কঠিন সাজার মুখে পড়তে যাচ্ছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। হ্যাঁ দর্শক শ্রোতা, সেই 5 তারিখের পর থেকে নানাভাবে কিন্তু জুলাইকে হেয়পূর্ণ করে কিন্তু কটাক্ষ করে কিন্তু নানা সময় কিন্তু নানাভাবে কিন্তু উক্তি দিয়েছে কিন্তু মেহের আফরোজ শাওন। যার ফলে দর্শক সদ্য এই জুলাই গণ অভ্যুত্থানের যে বার্ষিকী জুলাই মাস এসেছে, সেই জুলাই মাসকে কেন্দ্র করে কিন্তু এই মেহের আফরোজ শাওন কিন্তু বিস্ফোরক একটি মন্তব্য করেছে এই গণ অভ্যুত্থানকে ঘিরে, এই জুলাই অভ্যুত্থানকে ইঙ্গিত করে, যেটা কিন্তু শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে জুলাই পেয়েছে, সেই জুলাইকে কিন্তু দর্শক রীতিমতো অপমান করা হয়েছে। যে ছাত্ররা প্রাণ দিয়েছে, সে ছাত্রদের এই বিসর্জনকে কিন্তু চরম অপমান করেছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু এবার বিএনপি সরকার কিন্তু কঠিন ব্যবস্থা নিচ্ছে এই মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে। যেটা কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যে এই মেহের আফরোজ শাওন আসলে মন্তব্যটা কি করেছে, এমনকি এই মন্তব্যের কারণে তার কি সাজা হতে যাচ্ছে দর্শক, সেটা কিছুটা অংশবিশেষ দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে মেহের আফরোজ শাওনের কি শাস্তি হতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা জুড়েই কিন্তু একেবারে বিস্তারিত কিন্তু প্রকাশ করা হবে। তাই আপনার কাছে দর্শক অনুরোধ থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানি শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তির প্রথম দিন, যখন পুরো জাতি শহীদদের আত্মত্যাগ স্মরণে আবেগাপ্লুত, ঠিক সেই সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জুলাই সিডিআই হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি পোস্ট করেন শাওন, যা মুহূর্তেই লাখো তরুণের বুকে আগুন ধরিয়ে দেয়। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা? আর ঠিক এই সংবেদনশীল সময়েই শাওনের বিতর্কিত পোস্ট ঘিরে জনমনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, কেন জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতিবাহী মাসের প্রথম দিনেই এমন একটি বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হলো? অনেকেই মনে করছেন এটি নিছক মত প্রকাশ নয়, বরং পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা। তরুণদের একাংশ বলছে, দেশের গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের স্মৃতিকে হালকা করে দেখানোর কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার পেছনে আরও একটি গুরুতর আইনি অধ্যায় রয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদিকে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রনেতা, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং নাগরিক সমাজের একাংশ বলছেন যে আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন এসেছে, সেটিকে কেন্দ্র করে অসংবেদনশীল বা বিতর্কিত বার্তা দেওয়া জাতীয় স্মৃতির প্রতি অসম্মান। বিশেষ করে আন্দোলনের আহত এবং নিহতদের পরিবারগুলোর অনুভূতির প্রশ্নটিও সামনে আনা হচ্ছে। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অদ্ভুত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে শাওন ইচ্ছাকৃতভাবেই বিতর্ক উস্কে দিচ্ছেন, অন্য পক্ষ বলছে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকেও বিষয়টি দেখা উচিত। কিন্তু একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, এত সংবেদনশীল সময়েই কেন এমন পোস্ট? রাজনৈতিক বিশ্লেষকদের আরেক অংশের ধারণা আরও গভীর। তাদের মতে বিতর্ক তৈরি করে নিজেকে টার্গেটেড ব্যক্তি হিসেবে উপস্থাপন করা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহু পুরনো কৌশল। জনমত উত্তপ্ত হলে আইনি বা রাজনৈতিক চাপকে নির্যাতন হিসেবে দেখানো সহজ হয়, ফলে ভবিষ্যতের জন্য সহানুভূতির পুঁজি তৈরি করা যায়। এই কারণেই অনেকে মনে করছেন শাওনের সাম্প্রতিক পোস্টের পেছনে হয়তো কেবল আবেগ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক হিসাবও কাজ করছে। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, সময়ের আদালত কখনো ভুলে যায় না। ক্ষমতা বদলায়, প্রভাব হারায়, জনপ্রিয়তার গ্রাফ ওঠানামা করে, কিন্তু জনস্মৃতি দীর্ঘস্থায়ী হয়। জুলাইয়ের সেই আন্দোলন, সেই রক্ত, সেই আত্মত্যাগ আজ বহু তরুণের চেতনার অংশ। সেই জায়গায় আঘাত করলে প্রতিক্রিয়া আসবেই। আজ দেশের মানুষ অপেক্ষা করছে আইনের বিচারিক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। সামাজিক এবং রাজনৈতিক চাপের মুখে বিতর্কিত এই অধ্যায় কি আরো বড় সংকটের রূপ নেবে, নাকি এটি কেবল সাময়িক সোশ্যাল মিডিয়া ঝড় হিসেবেই মিলিয়ে যাবে? কারণ ইতিহাসের একটাই নিয়ম,
যারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী, সময় একদিন তাদের সামনে এমন আয়না ধরে যেখানে অতীতের প্রতিটি সিদ্ধান্ত ফিরে আসে। আর এখন প্রশ্ন একটাই, মেহের আফরোজ শাওনের এই বিতর্কিত পদক্ষেপ কি তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসেবে ইতিহাসে লেখা হতে যাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো অদৃশ্য খেলা? উত্তর দিবে সময়, আর সেই সময়ের কাউন্টডাউন যেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অবশেষে শাওনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। মামলাই বলা যায়, অভিযোগ লিখিত অভিযোগ, সেটা মামলাতে ট্রান্সফার করতে এটা কয়েক সেকেন্ডের একটা কাজ। তদন্তে নেমেছে পুলিশ, এই খবরও আসছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন, ফটোকার্ডটা। জুলাই অবমাননা, শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি। ফারজানা নামে আরেক নারীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা দেখে নিন। আবেদনে রাষ্ট্র সংলাপ ফোরাম SDF, সেখানে আনম আয়াস, শাহ আলম বাদশাহ, তুহিন ফরাজি, এই তিনজনের নাম আছে এবং শাহবাগ থানায় জুলাই স্মৃতিস্তম্ভ অবমাননা, জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন। এই আবেদনটা জানানো হয়েছে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমে যায়, তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের তিনজন পদধারী সদস্য এই অভিযোগ করেন। জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহি, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ। এই অভিযোগে আজকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে, প্রথমে তারা মামলা করতে চাইলেও পরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে শহীদ এবং আহতদের ত্যাগ তিতিক্ষা রয়েছে। এটা নিয়ে অবমাননাকর মন্তব্য, কর্মকাণ্ড করেছেন তারা, এমন অভিযোগ রয়েছে। উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন। অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে কটাক্ষ করে সেটিকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি বলছেন, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই যে বলা হচ্ছে যে মাহিয়া মাহি বলছেন যে এটা অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, অনেক মূলত তো বক্তব্য দিয়েই এটা হয়েছে। কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে বক্তব্য নিয়ে এত টেনশন আমরা যখন দেখছি, তখন জুলাইয়ের পক্ষে আমরা যারা কথা বলি তারা কি খুব একটা শালীন বক্তব্য এই সমাজে পেশ করছে? সাউমাউ ছিঁড়ে দেয়া এই কাজটা কারা করছে? জুলাইয়ের বিপক্ষের লোকজন। এবং একটি সংগঠন থেকে প্রকাশ্যে সমাবেশ করে শাওনের গ্রেপ্তার দাবি করা হচ্ছে। গ্রেপ্তার না করলে শাওনের বাড়িতে অ্যাটাক করা হবে, শাওনকে বের করে আনা হবে বাড়ি থেকে, এবং বের করে এনে ওই কারো পীর ওসমান হাদির সেই বিখ্যাত গালি, গালি তো না, ওয়াজ, যেন তাদের কাছে একটা ওয়াজ মাহফিল, একেবারে প্রকাশ্যে বলা হচ্ছে শাওনকে বের করে নিয়ে এসে তার সাউমাউ ছিঁড়ে দেওয়া হবে। এটা কি কোনো ভদ্র ভাষা? এই ভাষার জন্য যারা অভিযোগ করবে তারা অনেক বেশি দুর্বল এই মুহূর্তে সমাজে। এই কারণে তারা অভিযোগ করতে পারছে না বলে অভিযোগগুলো কি সব একপাক্ষিক হচ্ছে? যখন এটা হচ্ছে তখন আবার সাংবাদিক আনিস আলমগীর কি বলছে দেখুন। আনিস আলমগীরের পোস্টে আজকে তিনি লিখেছেন, জুলাই আন্দোলনের সমালোচনা করা যাবে না, আর কেউ করলে তাকে গ্রেপ্তারের দাবি। এটা স্পষ্টতই চরম স্বৈরতান্ত্রিক মানসিকতা। কারণ জুলাই কোনো মুক্তিযুদ্ধ নয় যে তার সমালোচনা করা যাবে না, সমালোচনার ঊর্ধ্বে থাকবে। বরং জুলাই নামটি ব্যবহার করে ব্যক্তিবিশেষের অগণতান্ত্রিক আচরণ, অনৈতিক কর্মকাণ্ড এবং অর্থনৈতিক লুটপাটকে আড়াল করার প্রবণতাই বেশি চোখে পড়ছে। গণতন্ত্রে কোনো আন্দোলনই সমালোচনার ঊর্ধ্বে নয়। জুলাইকে অপ্রশ্নযোগ্য করে তোলা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অর্থাৎ জুলাই নিয়ে কেউ দ্বিমত প্রকাশ করতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। এটা স্বৈরতান্ত্রিক মনোভাব, এটাই এক ধরনের ফ্যাসিস্ট মনোভাব। এই বক্তব্য আনিস আলমগীর দেওয়ার চেষ্টা করছেন। এবার তাহলে কি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলবে, কিংবা সমাবেশ করে বলা হবে যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করলে তার বাসায় গিয়ে তাকে বের করে এনে তার সাউমাউ ছিঁড়ে দেওয়া হবে? যদিও আনিস আলমগীরের বেলায় সেগুলো খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আদতে আমাদের সমাজে হচ্ছেটাকে, আমরা এতটাই অস্থির হয়ে গেছি, এতটাই দুই পক্ষই যেন বাজি ধরেছে যে কে কাকে পরাজিত করে জয়ী হতে পারে।
হ্যাঁ দর্শক, এই মেহের আফরোজ শাওনের ব্যাকগ্রাউন্ড ঘাটলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মেহের আফরোজ শাওন আসলে কোথা থেকে উঠে এসেছে এবং কিসের মাধ্যমে, কি ব্যবসার মাধ্যমে উঠে এসেছে, যেটা কিছুটা দর্শক কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন যে জনগণ আসলে মেহের আফরোজ শাওন সম্পর্কে কি ধারণা মানে দিচ্ছে, এমনকি তার যে ব্যাকগ্রাউন্ড জনগণ জানে সেটা কিন্তু প্রকাশ করছে। মানে তাদের মতো দর্শক কি বলবো আর, তারা এই চেহারাকে পুঁজি করে, দেহকে পুঁজি করে দর্শক এই পর্যন্ত এসেছে, যেটা কিন্তু নানাভাবে কিন্তু নানা সময় কিন্তু প্রমাণও পেয়েছে এই ছাত্র জনতা। আর যার ফলে যখন এই জুলাই গণঅভ্যুত্থান আসে তখনই কিন্তু এদের মতো যারা রয়েছে তারা কিন্তু দর্শক মাথা চাড়া দিয়ে ওঠে। আর যার ফলে কিন্তু সারা দেশে কিন্তু এই যারা আওয়ামী ফ্যাসিস্ট রয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে এই হাসিনার পক্ষ নিয়ে নানা রকম পোস্ট করছিল, জুলাইকে অপমান করে, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে গণহারে কিন্তু মামলা করছে ছাত্র জনতা সারা দেশব্যাপী। আর সেই মামলার সূত্র ধরে দর্শক বলা যাচ্ছে হয়তোবা কয়েকদিনের মধ্যেই কিন্তু এর ফলশ্রুতি কিন্তু দেখতে পাবে ছাত্র জনতা, অর্থাৎ দেশের মানুষ। কারণ যদি 20-30টা থেকে 40-50টা পর্যন্ত মামলা হয়ে যায়, যে কোনো একটা মামলা গ্রেপ্তার দেখালেই কিন্তু এই মেহের আফরোজ শাওনের কিন্তু দর্শক সর্বোচ্চ শাস্তিটিকেও কিন্তু নিশ্চিত করতে পারবে সরকার। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই মেহের আফরোজ শাওনকে কি শাস্তি দেওয়া দরকার? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই।